আমরা গর্বিত নন্দীগ্রাম দর্পণ ওনারা এসে আমাদের এই ধরনের একটা প্রযোজনা উপহার দিলেন। খুব সুন্দর একটা প্রযোজনা। আমরা এখন যেটা একটা সম্মাননা দেওয়ার সেটা আমরা দেব, তারপরে আমার সুদীপ্তদার মুখে কিছু কথা শুনবো। ঠিক আছে? আমাদের এই দর্পণ নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ লক্ষ্মীকান্ত বল মহাশয়, উনি ব্যাজ পরিয়ে সম্বর্ধিত করছেন। এরপরে উত্তরীয় পরিধান করিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন এবং স্মারক মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন। আপনারা সবাই করতালির মাধ্যমে উৎসাহিত করুন, যাতে আমরা প্রতি বছর এরকমই নাটক দেখতে পাই। এখন সুদীপ্তদাকে একটু পরিচয় করে দিতে বলবো, আর এই দর্পণের এখানে এসে কেমন লাগলো গুটি কয়েক কথা। প্রথমে বলি, অডিয়েন্সের লাইটটা একটু দিন, অডিয়েন্সের লাইটটা একটু। অডিয়েন্সের লাইট নেই এমনি? হ্যাঁ হ্যাঁ গোড়া, ও ঠিক আছে, দরকার নেই আমাদের মুখের, ওনারা আমাদের অনেক দেখেছে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে নন্দীগ্রাম দর্পণকে, দাদা আমাদেরকে এখানে সুযোগ দিয়েছেন আমাদের নাটক মঞ্চস্থ করবার জন্য। আমরা বহু দূর থেকে এসেছি, কাল্পনিক আমরা হিন্দ মোটরের দল, উত্তরপাড়া যে হিন্দুস্তান মোটরস আছে সেখানকার দল আমরা। তো আমরা এখানে এসেছি, এই প্রথমবার আমরা আপনাদের সামনে নাটক মঞ্চস্থ করলাম। তো আমাদের পরিবেশ খুব ভালো লাগলো, দাদারা তো খুব ভালো আতিথেয়তা করেছেন আমাদেরকে, আমরা তার জন্য খুব প্লিজড হয়েছি। আর বেশি কথা বলবো না, পরের নাটক রয়েছে, নাটক আপনাদের ভালো লেগেছে সেটা করতালি বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আর আরেকবার আমরা একটু উৎসাহিত হতে চাই। আপনারা অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি কোন থেকে পরিচয় করি, ও ধীরাজ ঠাকুর, প্রাপ্তি রায়, এতক্ষণ ধরে যে আবহ প্রক্ষেপণ করেছেন সেটা প্রাপ্তি রায়, প্রিয়াঙ্কা রায়, সুবীর ব্যানার্জি, তমাল ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি। হ্যাঁ, আলোটা শেষে বলছি। আর আমি সুদীপ্ত রায় এই নাটকটার রচনা করেছি এবং নির্দেশনার কাজ করেছি আমি। আর বিশেষভাবে যাকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে সুব্রত দা, দাদাকে আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি, একটুখানি এসো। এটা না বললেই নয়, আপনাদের একটু জানা উচিত। দাদা একটু এসো এখানটা। আজকে যদি দাদা না থাকতো তাহলে এই নাটকটা মঞ্চস্থ আমরা করতে পারতাম না। তার কারণ হচ্ছে যে আমাদের যে আলোক শিল্পী, সে একটু সমস্যায় পড়ার জন্য আজকে আমাদের সঙ্গে আসতে পারেননি। তাই দাদাকে কালকে রাত্রিবেলা ফোন করে বলেছি, দাদা আমার লাইটটা করে দিতে হবে, নাহলে আমি শোটা করতে পারবো না। দাদা এক কথায় রাজি হয়েছেন এবং কালকে রাত্রিবেলা উনি এখানে রয়ে গেছেন শুধু আমাদের এই নাটকটা করার জন্য। তাই আপনারা সকলে দাদার জন্য একটা হাততালি দিন প্লিজ। হ্যাঁ, অবশ্যই সকলের সহযোগিতাটা সম্ভব। আর নাটক একটা আপনারা জানেন যে এটা আমাদের সমবেত একটা ব্যাপার। তো যাই হোক, সকলকে অশেষ ধন্যবাদ জানাই, শুভরাত্রি জানাচ্ছি আজকের মতো। আবার যদি কখনো সুযোগ হয় আবার দেখা হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের শেষ নাটক, তৃতীয় নাটক শটে সাতটা, একটি সুন্দর নাটক। আপনারা যারা বাইরে গেছেন তারা আসুন, চেয়ার গ্রহণ করুন।